গরম পড়েছে, সাংঘাতিক গরম পড়েছে। এই তীব্র দাবদাহে আমাদের প্রত্যেক দিন অস্বস্তি বোধ করছি। এই অস্বস্তি বোধ যত হচ্ছে তত কিন্তু আমাদের শরীর খারাপ হচ্ছে, বিভিন্ন রোগ উঠে আসছে, আবার বিভিন্ন ইন্টারন্যাশনাল ডিজিজ যেগুলো খুব কমন হয়, ভারতবর্ষে হয় না, সেগুলোর কথাও শোনা যায়। কিন্তু তবে একটা কথা, আমাদের এখন পশ্চিমবঙ্গে যেভাবে গরমটা পড়েছে তাতে হিট রিলেটেড ইলনেস এর সম্বন্ধে কিছু আলোচনা আমরা করতে পারি। এক হচ্ছে, এই গরমে প্রথম যেটা হয়, কাজের মধ্যে পেশিতে টান পড়ে ভীষণ, সেটাকে বলে হিট ক্র্যাম্পস। কেন হয়? আমরা ঘামছি, এই ঘামের থেকে আমাদের খনিজ পদার্থ সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এগুলো বেরিয়ে চলে যাচ্ছে। আমরা যদি ঠিক মতো জল না খাই বা বিশ্রামটা সময় মতো না নিই, তাহলে কিন্তু এই পেশির টান আমাদের বারবার বিরক্ত করবে। এই বিরক্তি থেকে মুক্তি পেতে একটাই উপায়, মানে উপায় গরমে একটাই, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল পান করা। অবাক জলপানের সেই গল্প মনে পড়ে যায়, সে জল পাচ্ছে না, কিন্তু এখানে জল পাওয়া যায়। সঠিক জলটা যেখানে খনিজ পদার্থ আছে সেই জলপানটা করতে হবে। অর্থাৎ কি কি? ওআরএস হতে পারে, ফলের রস হতে পারে, বাড়ির বানানো শরবত হতে পারে, যেখানে চিনি আর নুনের ঠিক মিশ্রণটা হবে। যেসব ফলগুলোর মধ্যে জলীয় প্রভাব বেশি সেই ফলগুলো খাওয়া যাবে। সবজি, শাক এইগুলো বেশি খেলে শরীরটা ঠিক থাকে। এবার হিট ক্র্যাম্পসটা তো বললাম, এটা কষ্টটা দেয়। হিট এক্সোশনটা কিন্তু খুব কষ্ট দেয়। এটা হচ্ছে হিট রিলেটেড ইলনেসের আরেকটা ম্যানিফেস্টেশন। হিট এক্সশনে কি হয়? হঠাৎ মনে হলো মাথা ঘুরে আমি পড়ে যাচ্ছি, বমি হচ্ছে, চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, প্রচুর ঘাম হচ্ছে, মানে অসহনীয়, এবং অস্বস্তি বাড়ছে। সেই ক্ষেত্রে হিট এক্সশনে কিন্তু একটা ঠান্ডা জায়গায় চলে যান বা শেডের নিচে। সবচেয়ে ভালো যদি ঠান্ডা জল থাকে সেটা বগলে বা কুচকিতে, কারণ এইখানে আমাদের ক্যাপিলারিজ বেশি থাকে। খুব তাড়াতাড়ি এরা কিন্তু ঠান্ডাটাকে ধরে নিতে পারে এবং শরীরটা ঠান্ডা হবে। এটা একটা। আর যদি শরীর খুব খারাপ থাকে তাহলে স্যালাইন দাও, ভালো করে জল পান করো, এই হচ্ছে উপায়। কিন্তু কোনোভাবেই রোদ্দুরের নিচে হাঁটা চল হাঁটা চলা করা যাবে না। এইবার যেটা ভয়ঙ্কর এদের মধ্যে, হিট রিলেটেড ইলনেসের যে ভয়ঙ্কর রূপটা, সেটা হচ্ছে হিট স্ট্রোক। এটার মধ্যে শরীরে ঘাম বলে কিছু হয় না, শরীরটা কাঠ হয়ে যায়। কারণ আমাদের শরীরের মধ্যে টেম্পারেচারটা নিয়ন্ত্রিত হয়। আমরা ওয়ার্ম ব্লাডের অ্যানিমাল, সাপ টিকটিকি নয়, যারা কোল্ড ব্লাডেড অ্যানিমাল, যারা লুকিয়ে থাকে ঠান্ডার মধ্যে। আমাদের শরীরে টেম্পারেচারটা একই রকম নিয়ন্ত্রিত থাকে, এবং সেই জায়গায় থেকে হিট স্ট্রোকে এই ফাংশনিংটা একেবারে নষ্ট হয়ে যায়, সার্কিটটা শেষ হয়ে যায়, তখন কাঠ হয়ে যায়। স্ট্রোক কথাটা কেন বলা হচ্ছে? কারণ নার্ভাস সিস্টেমের ওপর একটা এফেক্ট করে, অজ্ঞান হয়ে যায় পেশেন্ট, কিডনিটা খারাপ হয়, ব্রেন খারাপ হয়, হার্ট খারাপ হয়, কিডনিটাতে একদম নেক্রোজড হয়ে যায়, সার্কুলেশন বলতে কিছু থাকে না। এই জায়গায় হিট স্ট্রোক কাদের হয়? একটা এক্সারশনাল হয়, আর একটা নন এক্সারশনাল হয়। অর্থাৎ প্রচন্ড কাজ করছে, আমার অভ্যেস নেই, তখন কি হয়? এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। 1 লিটার ঘামছি আমরা, যতটা ক্যালোরি বেরোয় তার থেকে অনেক কম ক্যালোরি বেরোলো, অর্থাৎ শরীরটা কম ঠান্ডা হলো। যারা অভ্যস্ত তাদের কোনো অসুবিধা নেই, তাদের কিন্তু এই ঘামও হবে, ক্যালোরিও বেরোবে, ঠান্ডা থাকবে। কিন্তু এক্সারশনাল হিট স্ট্রোক তাদেরই হয় যাদের অভ্যস্ত নয়। তারা কাজ করতে বেরোচ্ছে, তারা কাজ করছে রোদ্দুরের নিচে, প্রচন্ড ঘামছে, করতে করতে শেষ হয়ে গেল। এটা অন্যান্য রাজ্যে হয়, ইউপি বিহারে খুব বেশি হয়, দিল্লিতেও হয়, আমাদের এখানে কার্যত এটা কম। আরেকটা নন এক্সারশনাল, তার মানে কি? কোনো কাজ নেই, হঠাৎ হিটস্ট্রোক হয়ে গেল। এটা কাদের হয়?
বয়স্ক মানুষের আর বাচ্চাদের। হঠাৎ বেরিয়ে গেলাম, বয়স্ক মানুষরা বেরিয়ে যেতে পারে, মনে হলো বাইরে যাই। সেই কারণে সাবধানতা, সতর্কতা অবলম্বন কিভাবে করব সেই কথাগুলো একটু বলা যাক। প্রথম হচ্ছে খনিজ পদার্থ, তারপর হচ্ছে খনিজ পদার্থ জল খাবো, যেখানে জলীয় প্রভাব বেশি সেই ফলগুলো খাবো। আর তার সাথে খাদ্যে আমরা শাক সবজি বেশি করে খাবো। চতুর্থ, সুতির জামা কাপড় পরবো, কারণ সুতির জামা কাপড়ে পোর্স থাকে, ছোট ছোট গর্ত থাকে, সেগুলো জলটাকে বার করে দেয় শরীর থেকে, গরমটা বার করে দিতে পারে এবং তাতে আমাদের শরীর ঠান্ডা হয়। আর হালকা জামা কাপড়, হালকা রং, তাতে কি হবে, কেন, হিট অ্যাবজর্পশনটা কম হবে, হিটটা বেরিয়ে যাবে। যে কারণে আমাদের যখন ব্রিটিশ আমল থেকে পুলিশের ড্রেসটা সাদা, কারণ টেম্পারেচারটা বুঝেই এটা করা হয়েছিল, এটা সায়েন্স আছে। তো সেইগুলো যদি আমরা মানতে পারি ঠিক আছে। আর বয়স্ক মানুষ যারা রোদ্দুর ওঠার আগে আপনারা হেঁটে নিন, তাতে কোনো অসুবিধা নেই। বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব বেশি, অভিভাবকরা নিজের মতন করে বাচ্চাকে রাখুন, বাইরে বেরোতে দেবেন না। স্কুলে শিক্ষক শিক্ষিকারাই অভিভাবক, সেখানে দায়িত্ব নিন তারা যেন মাঠের মধ্যে গিয়ে খেলতে না যায় এই গরমে, কারণ শরীরটা খারাপ হওয়াটা স্বাভাবিক হবে, কারণ বারবার জল পান করতে থাকবে তখন শরীর খারাপ হবে। আর কি করবেন না, ঠান্ডা পানীয় ভরে গেছে, হোর্ডিং এ ভরে যাবে, এইটা বন্ধ করুন। কারণ ঠান্ডা পানীয় হাইপারটনিক, হাইপারটনিক বিষয়টা হচ্ছে আমাদের অসমোলালিটি বলে একটা বিষয় আছে, সেটা যখন শরীরে প্রবেশ করছে ওটা জলটা টানছে, টেনে নিচ্ছে বাইরে, শরীরের যে ধমনী আছে সেখানে জলের কিন্তু প্রচন্ড অভাব থাকছে, তখন বারবার জল খেতে চাইবো, একটা ঠান্ডা পানীয় তারপরে আরেকটা ঠান্ডা পানীয়, আরেকটা ঠান্ডা পানীয় করতে করতে পেটের মধ্যে অস্বস্তি বাড়বে, গলায় ঠান্ডা ভাবটা বাড়বে, গলায় ঠান্ডাটা লাগবে, গলায় প্রদাহ হবে, কাশি সর্দি হবে, ভাববেন কি না কি হয়েছে। আরেকটা কথা বলে রাখি, এই সময় দেখবেন খুব পেট ব্যথা হয়, এই পেট ব্যথাটা কেন, হিট ক্র্যাম্পস এর কথা চলে আসে। পেটে যদি ব্যথা করে ওটা মাসেল পেইন, ওটার আমরা নানান পরীক্ষা করে সবকিছু করলাম, কিছু পেলাম না, আসল জায়গাটা ভুলে গেলাম, জল পান করলে এটা সেরে যায়। সুতরাং এইগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা গরমে ঠিক থাকবো। যাদের ছাতা নেওয়ার অভ্যেস ছাতা ব্যবহার করুন, আর খামটা মুছে এসি ঘরে ঢুকুন, আবার এসি ঘর থেকে বেরোনোর পরে 10 মিনিট দাঁড়ান, তারপরে হাঁটা শুরু করুন, কারণ শরীরকে দিন টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করার জন্য, তা না হলে কিন্তু শরীরকে আপনি কষ্ট দিচ্ছেন, অসুবিধায় ফেলছেন। এইগুলো যদি আমরা মানতে পারি, হিট রিলেটেড ইলনেস থেকে আমরা মুক্তি পাবো, মুক্ত থাকবো, আমরা কোনো অসুবিধা সম্মুখীন হব না।